এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমি এখন এসেছি যে ধানের জমিটিতে। এই ধানটি রোপণের বয়স আনুমানিক প্রায় 20 দিন। তো এই যে 20 দিন রোপণকৃত ধানের জমিতে এখন বর্তমান কি পরিচর্যা নিতে হতে পারে বা কি পরিচর্যা গ্রহণ করলে এই ধানগুলোতে ভালো ফলন নিশ্চিত করা সম্ভব হবে, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি। পর্যায় সেটি হচ্ছে বৃদ্ধি পর্যায়, অর্থাৎ 20 থেকে 25 দিন এমন অবস্থায় এই ধানটি এখন রয়েছে। আর এই যে এই পর্যায়টিতে ধানের যেটি হয়ে থাকে সেটি হচ্ছে মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে। হয়তো আপনারা সেটি জানেন। তো সেই ক্ষেত্রে আপনার পূর্ব পদক্ষেপ স্বরূপ যেটি করা যেতে পারে, এই জমিটিতে মাজরা পোকা দমনের জন্য অবশ্যই দীর্ঘমেয়াদী কিছু কীটনাশক রয়েছে, সেই কীটনাশকগুলো ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে যেটি রয়েছে অ্যামামেকটিন, বেনজোয়েট, থায়োমেথাক্সাম, ক্লোরোএন্টানিলিপল জাতীয় যে কীটনাশক সেটি রয়েছে। পাশাপাশি আপনার কার্টাপ রয়েছে। এর পাশাপাশি আপনার ক্লোরোপাইরিফস যে কীটনাশকটি রয়েছে, এই জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এগুলো ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে আপনার এই জমিতে সহজেই মাজরা পোকা দমন করা সম্ভব। তবে দীর্ঘমেয়াদী যে কীটনাশকটি সেটি আপনার পোকা আক্রমণের আগেই যদি ব্যবহার করানো যেতে পারে, সেক্ষেত্রে সহজেই এই যে ধানের জমির মাজরা পোকাটা দমন করা সম্ভব। যেহেতু এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ধানের জমিটি পুরা সবুজ আর পাতাতে পর্যাপ্ত পরিমাণে রস, যার পরিপ্রেক্ষিতে মাজরা পোকার আক্রমণের পরিধিটা বাড়বে। এই জন্য এখানকার কৃষক ভাই আগে থেকেই মাজরা পোকার বিষটা স্প্রে করে দিয়েছেন, যার কারণে এই জমিতে আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম কোথাও কোনো মাজরা পোকার আক্রমণ আছে কিনা। তবে আমি সেরকম কোনো মাজরা পোকার আক্রমণ এখানে দেখতে পাইনি। তবে সব থেকে উত্তম কাজটি হবে যে আক্রমণের আগেই আপনার মাজরা পোকার যে বিষটি সেটি ব্যবহার করা।